এনএস পোস্টটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম তোমার জন্য আবার ডেলি আপডেট। তা বন্ধুরা, এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকে থাম্বনেল দেখেই তোমরা বুঝেছো, সেই রকমভাবে কিন্তু পরপর এক একটা করে তোমাদেরকে আপডেট দিয়ে থাকবো। কিছু ট্রান্সফার নিউজের পাশাপাশি কিন্তু আরও কিছু আপডেট আছে, সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। আর যারা এখনও ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করোনি, কী কারণে ওয়েট করছো, অবশ্যই কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ পেজ তোমরা ফলো করে নাও, আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এবার চলে আসি একটু মূল আপডেটে। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেব সেটা হলো বন্ধুরা পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসি তাদের দলের কিন্তু তোমরা সবাই জানো যে কোচ গত মরশুমে যে কোচ ছিল সেই কোচকে কিন্তু ছেড়ে দিয়েছে। সেই কোচ এবার অন্য কোনো তার গন্তব্য সেটা কোথায় হচ্ছে না হচ্ছে সে বিষয়ে নিয়ে আলোচনা করেছি। যাক, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি যে নতুন কোচ কিন্তু তারা সাইনিং করিয়ে নিয়েছে সেই কোচটিকে। সেই কোচটি হলো 57 বছর বয়সী গ্রিসের কোচ প্যাভলস ডার্মিটাজাকিস। এই প্যাভলস ডার্মিটাজাকিস তিনি কিন্তু গ্রিসের একটি অন্যতম সেরা কোচ বলা যায়। ইউরোপের মাটিতে কিন্তু তিনি প্রচুরভাবে সফলতা পেয়েছেন। সেই কোচকে কিন্তু এবার তুলে নিয়ে এলো পাঞ্জাব এফসি। এবার দেখার বিষয় থাকবে যে পাঞ্জাব এফসিতে তিনি কতটা সাপোর্ট করতে পারেন, তার কৃতিত্ব কতটা থাকে, আমাদের এই ইন্ডিয়ান ফার্স্ট ডিভিশন লিগে খেলানোর কতটা অভিজ্ঞতা তার মধ্যে আছে, সেই অভিজ্ঞতাটা কতটা বার করতে পারবে আমাদের এই ইন্ডিয়ান ফুটবলে, সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। তিনি একসময় আবারও বলছি তিনি একসময় কিন্তু ইউরোপের মাটিতে ভালো রকম দাপিয়ে বেরিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু এবার ইন্ডিয়ার মাটিতে এসে তিনি কতটা তার ছাপ ফেলতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। এই পাভলস ডার্মিটাজাকিস তিনি কিন্তু বেশিরভাগ সময়টায় 4-2-3-1 ফরমেশনে খেলাতে ভালোবাসেন, এবং আমরা যতটুকু দেখেছি মানে যতটুকু তার খেলার স্টাইলটা দেখেছি, ঠিক আছে, যে খেলানোর স্টাইলটা দেখেছি, মোটামুটি কিন্তু ভালো প্লেয়ার বলাই যেতে পারে। তা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই কোচকে কিন্তু আমরা ভালো কিছু সফলতা দেখতে পারি। এইটুকুনি আশা রাখি যে ভালো কিন্তু কিছু সফলতা আমাদের এই পাঞ্জাব এফসি ফুটবলের টিমে এনে দিতে পারবেন এই কোচটি। দেখার বিষয় থাকবে শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তা তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপরে চলে আসি একটু পরবর্তী আপডেটে। তাহলে সেটা হলো কিন্তু বন্ধুরা চেন্নাই এফসির আপডেট। 25 বছর বয়সী লেফট মিডফিল্ডারের প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। এই ব্রাইসন ফার্নান্ডেজ তিনি কিন্তু এফসি গোয়ার প্লেয়ার ছিল। এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কিন্তু 2024 31 মে 2024 শেষ হয়ে গেছে। এই প্লেয়ারটি কিন্তু লেফট মিডিওর পাশাপাশি লেফট উইং ও সেন্টার মিডিও পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তিনি কিন্তু আইএসএলে 56টি ম্যাচে 11টি গোল করেছেন, এবং সুপার কাপে কিন্তু 14টা ম্যাচে 3টে গোল রয়েছে তার। এই প্লেয়ারটি কিন্তু চেন্নাই এফসি তারা কিন্তু তুলে নিল। চেন্নাই এফসিতে গিয়ে তিনি কতটা সফলতা পাবে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই ব্রাইসন ফার্নান্ডেজ চেন্নাই এফসিতে যাওয়াতে তোমরা কারা কারা কী মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটি হলো বন্ধুরা এফসি গোয়ার আপডেট। এফসি গোয়া কিন্তু তাদের প্রথম বিদেশি সাইনিং কিন্তু ডান করে নিয়েছে সেই প্লেয়ারটি হলো 28 বছর বয়সী আর্জেন্টিনার অ্যাটাকিং মিডিওর প্লেয়ার ফ্রাঞ্চু। এই ফ্রাঞ্চু অ্যাটাকিং মিডিওর পাশে লেফট উইং পজিশনে খেলতে পারেন, রাইট উইং পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। বর্তমানে কিন্তু তিনি পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার ছিল, কারণ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তার কিন্তু কন্ট্রাক্ট অলরেডি শেষ হয়ে গেছিলো 31 মে 2026। এই প্লেয়ারটি কিন্তু এবার এফসি গোয়াতে সাইনিং করে দিল, এবং সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি আশা করছি আসতে চলেছে। এফসি গোয়া কিন্তু তারা তাদের দলটা আবারও নতুনভাবে সাজাতে চাইছে, নতুন করে কিন্তু দলটা গঠন করতে চাইছে নতুন মরশুমের জন্য। সেই দিক থেকে দেখতে গেলে এই এফসি গোয়া কতটা কি সফলতা পাবে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু ফ্রান্সু প্লেয়ারটা কিন্তু ভালোই প্লেয়ার। কেরালা ব্লাস্টার এফসিতে আমরা দেখেছিলাম যে তিনি গত মরশুমে কিন্তু মোটামুটি ভালোই খেলেছিলেন, 6টা ম্যাচ খেলেছিলেন, সেখানটায় কিন্তু 2টো গোলও করেছিলেন এই ফ্রান্সু। তাই সেই জায়গা থেকে দেখতে গেলে কেরালা ব্লাস্টার এফসি ভালো প্লেয়ার ছিল সেখান থেকে, সেই কারণে তিনি কিন্তু এফসি গোয়াতে সাইনিং করেছে। দেখার বিষয় থাকবে যে শেষ পর্যন্ত এফসি গোয়াতে কতটা ভালো সফল হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এরপর চলে আসি পরবর্তী আপডেটে, সেটি হলো বন্ধুরা ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু তাদের মহিলা টিমের কোচের দায়িত্ব কিন্তু আরও একবার কিন্তু অ্যান্টনি অ্যান্ডোসের হাতে দিলেন। এই 30 বছর বয়সে আমাদের ভারতীয় কোচ, তার হাতে কিন্তু আরও একবার দায়িত্বভার তুলে দিলেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। দেখার বিষয় থাকবে এইবার দায়িত্বভার তুলে দেওয়ার পরে তিনি কিন্তু আবারও শিরোপা জয় করতে পারেন, কারণ তিনি কিন্তু ভালোই সফলতম কোচ এই মহিলা জাতীয় টিমের, এটুকুনি কিন্তু বলাই যেতে পারে, মহিলা ইস্টবেঙ্গল টিমের।
এবার সেই জায়গা থেকে দেখতে গেলে এই অ্যান্টনি অ্যান্ড্রুস তার হাতে যেহেতু দায়িত্ব গেছে, তিনি আবারও চাইবেন আবারও টিমকে চ্যাম্পিয়ন করাতে এবং চ্যাম্পিয়ন করিয়ে আবারও এএফসির মঞ্চে গিয়ে একটা দাগ কাটতে। দেখার বিষয় যে এই মরশুমে তার কতটা কি কৃতিত্ব, তার মধ্যে কতটা ছাপ ফেলতে পারে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদেরকে মতামত যে দিয়ে দায়িত্ব দিয়ে অবশ্যই আশা করি আমার মতে তো ঠিক করেছে, তোমাদের মতে কি বিষয় বৃত্তান্ত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপর চলে আসি আজকে পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা রহিম আলীকে নিয়ে। এই রহিম আলী 26 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডে প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং পজিশনেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু তার দিকে কিন্তু দুটো ক্লাব, কলকাতার দুই প্রধান, তারা কিন্তু নজর রেখেছে, সেটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টও। দুটো টিমই কিন্তু কথাবার্তা কম বেশি প্রাথমিক পর্যায়ে একটা কথাবার্তা চালিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু যে খুব ভালো পর্যায়ে কথাবার্তা গেছে এমনটা কিন্তু বলা যাবে না, কিন্তু দুটো ক্লাবই কথাবার্তা কম বেশি চালিয়েছে। শেষ পর্যন্ত কোন ক্লাব বাজিমাত করতে পারবে জানি না, কিন্তু রহিম আলী মোটামুটিভাবে ভারতীয় ফুটবলে ভালোই ছাপ ফেলেছে, তার জন্য তার ডিমান্ডটাও খুব ভালো ডিমান্ড আছে। তা সেই জায়গা থেকে রহিম আলী শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল না মোহনবাগান কোন টিমে যায়, নাকি আইএসএলের অন্য কোনো ক্লাবে যায়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর রহিম আলীকে নিয়ে তোমাদের কি মতামত অ্যাজ এ ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে তোমরা কিন্তু অবশ্যই জানিও, এবং মোহনবাগান ফ্যান হিসেবে তোমরাও জানিও যে তোমাদের কি মতামত, এই প্লেয়ারটি তোমাদের ক্লাবে গেলে কীরকম লাগবে সেটা অবশ্যই জানিও কিন্তু। আর আজকে সবথেকে শেষ আপডেট এবং ভাইটাল আপডেট সেটা তোমাদেরকে জানিয়ে দিই, যে 33 বছর বয়সী মরক্কো সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আলাদিন আজারাইকে নিয়ে। এই আলাদিন আজারাই এমন একটি প্লেয়ার, বা এমনভাবে প্রথম মরশুমে এসে যেভাবে ছাপ ফেলেছিল আমাদের ভারতীয় ফুটবলে, তিনি সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইং ও লেফট উইং পজিশনে খেলতে পারেন। 24টা ম্যাচ খেলে কিন্তু 23টা গোল করেছিল আইএসএলের মঞ্চে এবং গোল্ডেন বুট জিতেছিল। এছাড়াও কিন্তু ডুরান্ড কাপে তিনি 11টা ম্যাচে কিন্তু 11টা গোল করেছেন। তা সেই জায়গা থেকে দেখতে গেলে এই আলাদিন আজারে, তাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের একটা প্রত্যেক মরশুমেরই একটা লিঙ্ক আপ তৈরি হয়ে যায়। কোথা থেকে হয়, কীভাবে হয় আমি জানি না। এই আলাদিন নাকি আবারও ইস্টবেঙ্গলে আসছে, এরকম একটা বাইরে বহুত বড় খবর ছড়াচ্ছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আলাদিনকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো রকম কোনো কথাবার্তা বা কোনো রকম কোনো ইন্টারেস্ট প্রকাশ এখনও পর্যন্ত হয়নি। তাই সেই জায়গা থেকে যদি এই আপডেটটা কারো কাছ থেকে পেয়ে থাকো যে আলাদিন আজারাইকে ইস্টবেঙ্গল আনতে চাইছে, পুরোপুরি কিন্তু এটা ফেক আপডেট, এটুকুনি বলে দিতে পারে। আলাদিন আজারে এখনও পর্যন্ত তার সঙ্গে কোনো রকম কথাবার্তা, তার উপরে কোনো রকম ইন্টারেস্ট বা শর্ট লিস্টে তার নাম এমন কিন্তু কিচ্ছু করেনি এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যতটুকু আমার কাছে খবর আছে। তাই সে জায়গা থেকে আলাদিন আজারে আসার কোনো প্রশ্নই হয় না। তিনি কিন্তু কন্টিনিউ করতে গেলে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে, বা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি অন্য কোনো ক্লাবে তাকে লোন ডিলে পাঠায়, তাহলে কিন্তু সেখানটা তিনি যেতে চাইছে, কারণ 31/5/2028 পর্যন্ত কিন্তু তার সঙ্গে নর্থ ইস্টে কন্ট্যাক্ট রয়েছে। তাই তিনি এটুকুনি বাধ্য যে তাকে নর্থ ইস্ট যে ক্লাবে যেতে বলবে তাকে যেতে হবে, বা তিনি যদি নর্থ ইস্টে কন্টিনিউ করতে চান নর্থ ইস্টে কন্টিনিউ করবেন। তা সে জায়গাতে আলাদিন কিন্তু ইস্টবেঙ্গলে আসার কোনো সম্ভাবনা নেই। তোমাদের যদি কেউ বলে থাকে যে আলাদিন ইস্টবেঙ্গলে আসছে, সেটা কিন্তু পুরোপুরি ফেক আপডেট। তার মধ্যে আজকে ভিডিও এইটুকুনি। যাদের ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।